আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের মাধ্যমে একটি 32 সাইজের রাউন্ড কাট বেল ব্লাউজের কাটিং। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের রাউন্ড কাট বেল ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর সাথে থাকবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। সবার প্রথম লম্বার মাপটা নিয়ে ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। উপর দিকে কিন্তু আমি সমান করে কাট করে নিয়েছি। যেহেতু ব্যাক হুক হবে, ব্যাক হুকের ক্ষেত্রে এখানে কিন্তু 1/2 ইঞ্চি একটা লাইন টেনে রাখবো। হুক পটির জন্য কিন্তু এই 1/2 ইঞ্চি অবশ্যই নিতে হবে। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না। এবার নিয়ে নেব শোল্ডারের মাপটা 5.5 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা 5.5 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 32-32-এর 4 ভাগের 1 ভাগ, 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। প্রত্যেকটা মাপ কিন্তু এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আসবে। এবার এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডিল করে নিব। তারপর রাউন্ড শেপটা দিয়ে নেব। রাউন্ড শেপটা দেওয়ার সময় ঠিক এভাবে লাস্টের দিকে 2 সুত নামিয়ে দেব সুন্দর একটা ফিটিংসের জন্য। এবার গলার চওড়াইটা নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। ডিপটা নিয়ে নেব এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। নিচের দিকে ঠিক এভাবে 2.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা বক্স বানিয়ে নেব। এবার দিয়ে নিব গলার শেপটা। গলাটা আমার মটকা গলা হবে। ওপর দিক থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। 2.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে একটা রাউন্ড শেপ আসবে। এরপর নিয়ে নিব নিচের দিকের শেপটা। নিচের দিকে ঠিক এভাবে মটকা টাইপের শেপটা আসবে। আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা করতে পারবেন। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 26। 26-এর 4 ভাগের 1 ভাগ, 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নিব ঠিক এভাবে। ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে নেব। এই মার্কে কিন্তু সেলাইটা হবে, আর এই লাইনে হবে কিন্তু কাটিংটা। এবার সাইডের সেলাই মার্জিন এবং 1/2 ইঞ্চি এপাশে ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে ঠিক এটাকে আবার দুভাগ করে নিব। ঠিক এখানে দুভাগ করে নিয়ে এই জায়গায় কিন্তু টেকিনটা দিয়ে নিব। যারা নতুন তারা কিন্তু এই জায়গাটা ভুল করে থাকেন অনেকে। আপনারা এইভাবে করবেন, সঠিকভাবে কিন্তু আপনাদের ব্লাউজটা কাটিং এর সাথে ফিটিংসও আসবে। এবার ব্যাক পার্টটা কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব, এই যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি হুক পট্টির জন্য, এটা কিন্তু এভাবে বাইরে রাখবো। বাইরে রেখে এবার নিয়ে নিব মাপগুলো। নিচের দিকে লম্বাইয়ে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি বেশি নিয়ে একটা সোজা করে লাইন টেনে নিব। সুন্দরভাবে সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার আর্মহোল এবং শোল্ডার আমার যেমন রয়েছে সেম থাকবে। ঠিক এভাবে আর্মহোলের গোড়াইটা ড্রয়িং করে নিয়ে নিলাম। শুধুমাত্র নিচের দিকে 1.5 ইঞ্চি বেশি হবে লম্বাইয়ে, আর হবে আমার সাইডের ঠিক ওপরের দিকে 1.5 ইঞ্চি বেশি। 1.5 ইঞ্চি এভাবে একটা মার্ক করে নেব। আর নিচের দিকে হবে 2 ইঞ্চি বেশি। যতটুকু আমার টেকিংটা হবে সেই টেকিংটা কিন্তু এখানে এক্সট্রা নিয়ে নিতে হবে সামনের পার্টটাতে। এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সুন্দরভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম। এবার সরিয়ে নিয়ে সামনের পার্টটা কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন।
সামনের পাটটা কাটিং হয়ে গেল। এবার নিয়ে নিব মাপগুলো। গলার চওড়াটা একই রকম ভাবে নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। এবার নিয়ে নিব ডিপটা। ডিপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। নিচ থেকে একই রকম ভাবে 2.25 ইঞ্চিতে মার্ক করে নিয়ে লাইন টেনে নেব। এবার সোজা করে একটা লাইন টেনে নিয়ে বক্স বানিয়ে নেব। বক্সটা সুন্দর করে নেওয়ার পর এবার দিয়ে নেব গলার শেপটা। সামনের গলাটা আমার সুইট হার্ট নেক হবে, ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নেব ওপর দিক থেকে তালপাটের শেপটা আর্মহোলের দিকে, ঠিক এভাবে 1/2 ইঞ্চি আর্মহোলের শেপ এভাবে নিয়ে নিব। ওপর দিকে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু শেপটা নিতে হবে। এবার নিচ দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন, আশা করছি একবারেই শিখে নিতে। নিচের দিকে বেল্টের জন্য মাপটা নেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা যার যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নিতে হবে। পয়েন্টের মাপটা ভালোভাবে মেপে নিতে হবে। আমার এখানে পয়েন্টের মাপ 9 ইঞ্চি রয়েছে। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে তারপর কিন্তু 9.5 ইঞ্চিতে মার্কিং করলাম। এই জায়গায় সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করে যা আসবে সেটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। এবার ঠিক সোজা একটা লাইন টেনে নেব নিচের বেল্ট অবধি। তারপর নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। লাইনের এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এভাবে মিলিয়ে দেব। সুন্দরভাবে মিলিয়ে দিলাম। এবার এই লাইন থেকে লাইনের উপরে নিয়ে নেব ঠিক এভাবে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 1.5 ইঞ্চি একটা মার্ক করে নেওয়ার পর এবার নিয়ে নেব সাইড থেকে ওপর দিক থেকে 1.5 ইঞ্চি। ঠিক এভাবে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার রাউন্ড শেপটা দিয়ে নেব। রাউন্ড শেপটা দেওয়ার সময় সুন্দরভাবে কিন্তু এখানে রাউন্ড শেপটা যেন আসে। রাউন্ড শেপটা যত সুন্দর হবে ব্লাউজের শেপটাও কিন্তু তত সুন্দর আসবে। নিচের দিকে টেকিনের এখানে দেখুন একটু হালকা রাউন্ড করে ঘুরিয়ে নেব। তারপর একদম লাস্ট অব্দি এভাবে টেনে নিয়ে যাব। সুন্দর করে রাউন্ড শেপটা আমার চলে আসলো। এবার নিয়ে নেব বাকি টেকিনের মাপগুলো। এবার পরবর্তী টেকিনটা শোল্ডার থেকে নিয়ে নেব এখানে 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর এপাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। একটা টেকিনের সাথে আর একটা টেকিনের গ্যাপ যেন 1.5 ইঞ্চ করে থাকে 32 সাইজের ক্ষেত্রে। এবার দেখুন এই পাশে 1.5 ইঞ্চি এবং এই পাশ থেকে যেন 1.5 ইঞ্চি আসে সেই রকম ভাবে কিন্তু বাকি আরেকটা যে টেকিন রয়েছে সেটাকে মিলিয়ে নিয়ে একদম আর্মহোল অবধি টেনে নিলাম। সম্পূর্ণ টেকিনগুলো দেওয়া হয়ে গেল। সামনের পাটটা সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল। এবার কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাটিং করে নেব। যে সূত্রটার সাহায্যে আমি পয়েন্টটা দেখিয়েছি এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ খুব সহজেই কাট করতে পারবেন। এবার দেখুন সাইড থেকে 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে কাট করে নেব। যতটুকু আমার টেকিনে যাবে ততটুকু কিন্তু সাইড থেকে কাট করে নিয়ে এখানে জয়েন করতে হবে। তারপর এবার নিয়ে নেব হাতার মাপটা। হাতার চওড়াইটা নিয়ে নিব এখান থেকে 9 ইঞ্চি। এই জায়গায় একটা সূত্র ব্যবহার করব। ছাতি যা কাটবো তার থেকে 1 ইঞ্চি প্লাস করে রাখবো চওড়াইয়ের ক্ষেত্রে। এই সূত্রটার সাহায্যে আপনি কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন। এভাবে কাটিং করলে কিন্তু হাতার কাপড় আপনার কখনোই কম হয়ে যাবে না, সুন্দরভাবে হাতাটা বেরিয়ে আসবে। আর লম্বাটা এখানে রয়েছে টোটাল 10 ইঞ্চি। হাতাটা আমার 8 ইঞ্চিতে কমপ্লিট হবে। 2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। এখানে 3 ইঞ্চি উপর দিক থেকে একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। সুন্দরভাবে একটা লাইন টেনে নেওয়ার পর এবার ভাঁজ দিক থেকে ঠিক এখানে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার দিয়ে দিব হাতার শেপটা। সুন্দরভাবে এভাবে রাউন্ড শেপটা উপর দিক থেকে দিয়ে নিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে। 5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কের সাথে কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে দেব। সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার হাতাটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী সুন্দর করে হাতাটা কাট করে নেওয়ার পর তারপর দেব হাতার তালপাটের শেপটা। সাইড দিক থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে দিব। তালপাটের শেপটা 15 ইঞ্চিতে দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি